ইরানের আয়াতুল্লাহ খামেনির বয়স কত ছিল? 85 বছর বয়সে তাকে দুনিয়া থেকে চলে গেল। ইরানের সমস্ত শাসন মনে করছিল ওই আমেরিকান রাজে ভেঙে পড়ে যাবে, কিন্তু না, এখন এই আয়াতুল্লাহ খামেনির চেয়ে তার চেয়েও অনেক রাগী, অনেক তেজি, অনেক গর্জন দিচ্ছে মোস্তফা খামেনি। তার বয়স এখন 60 বছর। এই মোস্তফা খামেনি বাবার প্রতিশোধ নেওয়ার জন্য আমেরিকান যত রাটার সব কিন্তু শেষ। ইসরায়েলের যত রাটার আছে, এই রাটার গুলো অনেক বয়সী রাটার। এই রাটার রাখছে ইরানের ক্ষেপণাস্ত্র গুলারে আকাশে ধ্বংস করার জন্য এবং শনাক্ত করার জন্য। সে রাটার কিন্তু শেষ। এখন ইরানে ইসরায়েলের সমস্ত শহরের ভিতরে, ঘাটির ভিতরে যে হামলা করছে, সমস্ত মিডিয়ারা তুলে ধরছে শুধু আমেরিকাই হামলা করছে, আমেরিকাই হামলা করছে না, যে এই যুদ্ধে মুসলমানের জয় হবে, ইসলাম শাসন প্রতিষ্ঠান হবে, তা যদি তারা ভুলে থাকে, এটি হবে তাদের ব্যর্থতা। আজকে 85 বছরের এক খামেনি পৃথিবী থেকে চলে গেল। মানে চলে গেল বলতে তাকে হত্যা করা হয়েছে, সে শাহাদাত বরণ করছে। তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত নসিব করুক। কেননা সে মুসলিমের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে ফেলছে। তাকে আল্লাহ তাআলা শহীদে মৃত্যু দান করুক। আর এখন যে বর্তমানে ইরানের শাসক মোস্তফা খামেনি, সে হইছে, অনেকে জানে না যে মোস্তফা খামেনি কি, কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই মোস্তফা খামেনি কি আর মোস্তফা খামেনির বর্তমান পরিস্থিতি কি। সে কি ইহুদির পক্ষ হয়ে যুদ্ধ করছে নাকি মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করছে? এই মোস্তফা খামেনি আয়াতুল্লাহ খামেনির সন্তান, একমাত্র সন্তান মোস্তফা খামেনি। এখন ময়দানে এই মোস্তফা খামেনি লড়াই চালিয়ে যাইতে আছে, কিন্তু এই মোস্তফা খামেনিকে একটি দুঃখজনক কথা, মোস্তফা খামেনিকে হত্যা করার জন্য তা কিন্তু উঠে পড়ে লেগেছে এবং হামলা কিন্তু চালাইছেও। মোস্তফা খামেনি সাধারণ অসুস্থ হইলেও তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সুস্থ করে দেয়। ইরানের জন্য যে যেখান থেকে পারেন দোয়া করুন, দুহাত তুলে আল্লাহর দরবারে